বাংলাদেশে জিহাদি তৈরি হয়েছে, তারা আত্মপ্রকাশ করেছে। গুলশান কলোনি তৃণমূল ভবন থেকে 500 মিটার দূরে পৃথিবীর সর্বোচ্চ ঘিঞ্জি এলাকার খেতাব পেয়েছে। কারা থাকে ওই গুলশান কলোনিতে কেউ জানে? পুলিশ ঢুকতে পারে না। প্রত্যেকটা অবৈধ নির্মাণ, 3 ফুট রাস্তায় 7 তলার বিল্ডিং। কারা কেনে, কারা থাকে, কোথা থেকে আসে কেউ জানতে পারে? এনআইএ তদন্তের দাবি করছি রাষ্ট্রের কাছে। যাদের ওই যে বললেন না প্রত্যেকের 4টে করে সন্তান, তো ওনারাও 4টে করে বিয়ে করেন, তাহলে 4 16টা বাচ্চার দরকার আছে। তো এটা পরিকল্পিত করে আইনও বদলে দিতে পারে। ওরা আইনও বদলে দিয়ে আমাদের, আপনি হয়তো জানেন না, ভারত সেবাশ্রমের জমি পর্যন্ত ওরা নিয়ে নিয়েছে। যে কারণে ফিরহাদ হাকিম মিনি পাকিস্তানের কথা ভাবেন, যে কারণে তিনি বিরোধী দলের প্রার্থীকে মাল বলেন, যে কারণে তৃণমূলের নেতা হুমায়ুন বলেন আমরা 70% 30%কে মেরে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব, এগুলো যে কারণে বলেন ববি হাকিম সেই কারণেই বলছেন। তার কারণ গুলশান কলোনি তৃণমূল ভবন থেকে 500 মিটার দূরে পৃথিবীর সর্বোচ্চ ঘিঞ্জি এলাকার খেতাব পেয়েছে। কারা থাকে ওই গুলশান কলোনিতে কেউ জানে? পুলিশ ঢুকতে পারে না। প্রত্যেকটা অবৈধ নির্মাণ, 3 ফুট রাস্তায় 7 তলার বিল্ডিং। কারা কেনে, কারা থাকে, কোথা থেকে আসে কেউ জানতে পারে? এনআইএ তদন্তের দাবি করছি রাষ্ট্রের কাছে। এনআইএ তদন্ত করলে পরে দেখা যাবে জঙ্গি সংগঠনের ঘাঁটি ওই গুলশান কলোনি। তার জোরে দাঁড়িয়েই বলছেন, কি ভাবছেন ববি হাকিমরা, যে ওপার বাংলায় হিন্দুদের উপরে পাশবিক নির্যাতন হবে, আর এপারে যেহেতু ভারতবর্ষ গণতন্ত্রের শ্রেষ্ঠত্বের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যে প্রত্যেকটা রাষ্ট্র তার মাইনরিটিদেরকে রক্ষা করবে, সেই নীতিতে দাঁড়িয়ে ভারতবর্ষ পৃথিবীর কাছে উদাহরণযোগ্য। তার জন্যে আজকে এই কথাগুলো বলা যায়। যে কথা বলেছে হুমায়ুন, সেখানে যারা 70%, সেখানে হিন্দুদের 30%কে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবেন। আর একথা শোনার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থেকেছেন, এতটুকু প্রতিবাদ করেননি। সুতরাং আমার প্রশ্ন, যে আমরা বাংলাদেশে যা ঘটছে তার আভাসটুকু পাচ্ছি শুধু, আমরা জানি না ওখানে আসলে কি ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে। গত পরশুদিন চট্টগ্রামে আমার এক অতি পরিচিত বোন পড়াশুনো করে সেখানে, আমাকে ফোনে বলছে তোমরা ভাবতে পারবে না এখানে হিন্দুদের সঙ্গে কি হচ্ছে। হ্যাঁ, তার মানে আমরা আন্দাজ করতে পারছি না। ওখানে যদি 100টা মন্দির ভাঙে, আমরা 2টো মন্দিরের খবর পাচ্ছি। যদি 100টা মহিলার উপরে নির্যাতন হয়, আমরা 2টো খবর পাচ্ছি। সুতরাং এদেশের, আমার দেশের সরকারের কাছে, আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে, বিদেশ মন্ত্রকের কাছে, স্বরাষ্ট্র দপ্তরের কাছে আন্তরিক অনুরোধ, বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো এবং কঠোরতম স্টেপ নেওয়া। একদম যা বলা হচ্ছে একদম ঠিক বলা হচ্ছে। আমি আমার দেশের সরকারকে বলবো যে এর বিরুদ্ধে, বাংলাদেশের হিন্দুদের স্বাধিকার রক্ষার বিরুদ্ধে, বাংলাদেশের হিন্দুদের প্রাণ বাঁচাবার জন্যে, বাংলাদেশের লাখো মা বোনের ইজ্জত বাঁচাবার জন্যে আমি আমার দেশের সরকারকে বলবো কঠিনতম স্টেপ নেবার জন্যে, কঠিনতম স্টেপ। তার কারণ আজকে গোটা পৃথিবীর কাছে ভারতবর্ষ ছাড়া হিন্দুদের আর কোনো জায়গা নেই। তাই তারা তাকিয়ে রয়েছে আমার দেশের সরকারের কাছে। কারণ গত 77 বছরে এই প্রথম আমরা দেখলাম যে চট্টগ্রামের হিন্দু বাঙালিরা আন্দোলনে নেমেছে। তারা ভরসা পেয়েছে, কারণ এতদিন ছিল কেন্দ্রে কংগ্রেস হিন্দু বিরোধী সরকার, এই রাজ্যে সিপিএম এবং তৃণমূল হিন্দু বিরোধী সরকার। ফলে হিন্দু, চট্টগ্রামের বাঙালি হিন্দুরা তারা কেউ সেই সাহস পাচ্ছিল না। আজ তারা সাহস পাচ্ছে, কারণ জানে ভারতবর্ষে বিজেপি সরকার আছে যারা হিন্দুদের রক্ষার্থে নিজের জীবনকে বিপন্ন করতে পারে। তাই আজকে তারা এত বছরের মৌনতা ভেঙে তারা রাস্তায় নেমেছে, আজকে আমরা দেখতে পাচ্ছি। তার কারণ এতদিন ধরে, গত 34 বছর ধরে আমরা বড় হয়েছি যে প্যালেস্টাইনে বোম মারলে কেন আমেরিকা সাম্রাজ্যবাদ জবাব দাও বলে বামেদের মিছিল, কিন্তু কোনোদিনও তাদের বলতে শুনিনি
পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে কেন? ইসলামিক মৌলবাদ জবাব দাও। একথা বলতে কোনোদিন শুনিনি বাম নেতাদের, অথচ বাম নেতাদের অনেকেরই আপনি অরিজিন খোঁজ নেবেন তারা পূর্ব বাংলার মানুষ। তাই ওপার বাংলায় যারা কাঁটা তার পেরিয়ে মা বোনের ইজ্জত বাঁচাতে, প্রাণ বাঁচাতে, যারা চক্রবর্তী, মুখার্জি, চ্যাটার্জি, গুহ, ঘোষ, মজুমদার, সরকার, গাঙ্গুলি, এরা যে পালিয়ে এসেছিল এখানে, এসেই তারা ভুলে গেছিল, এসেই ভুলে গেছে, এসেই তখন হয়ে গেছে যে একই বৃন্তে দুইটি কুসুম। আমরা বলছি যে এই মনোভাব থেকে বেরোনো, পশ্চিমবঙ্গের হিন্দুরা গোটা ভারতবর্ষ যে ন্যারেটিভ সেট করেছে যে কোনো বিভাজন হবে না, হিন্দুদের মধ্যে কোনো জাতের বিভাজন হবে না, একদম একটাই কথা, जो बटेगा वो कटेगा, एक है तो सेफ है। ওই একই ন্যারেটিভে যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা আমরা দাঁড়াতে না পারি, তাহলে অপেক্ষা করুন আবার দ্য গ্রেট ক্যালকাটা কিলিং আমরা দেখতে পাবো। অপেক্ষা করুন, অ্যাকশন ডে হবে এবার। তার কারণ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে, আমাদের পশ্চিমবঙ্গের ইউনুসরা তারা কিন্তু তৈরি এই রাজ্যটার মধ্যে এই পরিস্থিতি তৈরি করতে যে মিনি পাকিস্তান হবে কিংবা হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দেয়া হবে। এই সমস্ত সংলাপ কিন্তু আমরা আমাদের রাজ্যের ইউনুসদের মুখ থেকে অলরেডি শুনছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তাই নিয়ে কোনো প্রতিবাদ করছে না। লাখো রোহিঙ্গা ইনফিল্ড হয়েছে এই বাংলায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, আপনারা চলুন আমার সঙ্গে। আমার রাজনৈতিক জোন দক্ষিণ 24 পরগনা, ঢালাই ব্রিজ ক্রস করে আপনি এদিকের কুলতলি, এদিকের মথুরাপুর থেকে গঙ্গাসাগর অবধি রাস্তার দুধারে ঝুপড়ি করে যেভাবে রোহিঙ্গা ইনফিল্ড করা হয়েছে, কে করেছে? কি উত্তর দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? 2026-এর ভোট জেতার এটাই অস্ত্র? এটাই কি অস্ত্র? কেন বলেছিলেন 21শে জুলাই যে বাংলাদেশ আমাদের কাছে ঠক ঠক করছে, আমরা দরজা খুলে দেব? আমাদের প্রতিবেশী কেন বলেছিলেন? কারণ আপনারা জানেন যে আপনারা জঙ্গিদের ইনফিল্ড করছেন, আপনারা জানেন আপনারা রোহিঙ্গাদের ইনফিল্ড করছেন, আপনারা সচেতনভাবে এটা করছেন। কিন্তু বাংলার হিন্দুরা যদি এখনো ঘুমিয়ে থাকেন, তাহলে আজকে বাংলাদেশের মন্দির ভাঙা দেখে যেমন বুক কাঁপছে, কাল আমার আপনার পাশের বাড়ির মন্দির এইভাবে ভাঙা হবে। কাল আমার আপনার বাড়ির দরজায় শোড নিয়ে দাঁড়িয়ে থাকবে এরা। আমরা কিচ্ছু করতে পারবো না, কারণ যখন আমাদের করার কথা তখন আমরা জাতের বিভাজনের কথা ভেবেছি, যখন আমাদের করার কথা তখন আমরা শুধু তাকিয়ে থেকেছি সেকুলারিজমের কথা ভেবেছি। তাই ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষ হিন্দুদের হোমল্যান্ড, সারা পৃথিবীর হিন্দুরা জানে তারা ভারতবর্ষে নিরাপদ। তাই ভারত সরকারের কাছে যেমন আমাদের আবেদন যে কঠোরতম স্টেপ নিন, এই জামাতি ইউনুস সরকার যেখানে বাঙালি হিন্দুদের উপর যে অত্যাচার করছে তার থেকে হিন্দুদের রক্ষা করবার জন্য, তেমনি এই পশ্চিমবঙ্গের হিন্দুরা আপনারাও নিজেরা একাট্টা হন। কারণ আমরা যদি একাট্টা না হতে পারি, আমরা যদি সংঘবদ্ধ হতে না পারি, তাহলে অশেষ দুর্গতি আমাদের কপালে নাচ্ছে। যে ইসলাম রাষ্ট্র থেকে ইসলাম ধর্মকে বেশি ওপরে মনে করে, সেই কারণে বাংলাদেশ বা এখানে ববি হাকিম বা অন্যান্য ইসলামিক যারা গুরু আছে তারা এই ধরনের স্টেটমেন্ট করবেন। তাদের কাছে রাষ্ট্র বা দেশের অস্তিত্ব তাদের মানে ওই ইসলামিক ব্রাদারহুডের থেকে অনেক নিচে। আমাদের কাছে রাষ্ট্র আগে, তারপর আমার ধর্ম, তারপর আমার পরিবার। এবার কথা হচ্ছে ওরা অশিক্ষিত, তাদের মধ্যে যে ব্যবস্থা নেওয়ার সেটা আমরা নেব। হিন্দুরা বয়কট করছে চারদিক থেকে, তাদের ট্রিটমেন্ট করতে দেবে না, তার জন্য ব্যবস্থা হচ্ছে। বাংলাদেশে যাতে কোনো রকম খাবার না ঢোকে, বাণিজ্য বয়কট করা হয়, তার জন্য আমরা তৈরি হচ্ছি। আপনি যে হিন্দু সাংবাদিকের কথা বলছেন মুন্নি সাহা, একটাই জিনিস বলার আছে, এই রকম সাংবাদিকদের, হিন্দু সাংবাদিকদের ওপর অত্যাচার করে আপনি হিন্দু সাধুদের গলা টিপে ধরাতে আপনি হিন্দুদের আন্দোলন না তো কমাতে পারবেন, আর না তো হিন্দুরা এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, তারা তাদের মতো করে আন্দোলন তৈরি করে
আপনি নেতৃত্ব সরিয়ে দিলেও পরবর্তী নেতৃত্ব উঠে এসে আন্দোলন করবে এবং বোঝাবে যে হিন্দুর শক্তি কতখানি। আর আপনার প্রশ্নের যে আরেকটা পার্ট আছে, যেখানে এখান থেকে একজন হিন্দু বেড়াতে গেছিল, তার মানে এখানকার হিন্দুদের কাছে এই বার্তাই গেল যে বাংলাদেশে গেলে তোমার ধর্ম আগে দেখা হবে, তারপর তোমার কি কারণে এসছো সেই বিষয়গুলো আসবে। ফলে এইভাবে হিন্দু বলে তার উপর মারপিট করতে হবে, তার টাকা পয়সা মোবাইল ছিনতাই করে নিতে হবে, এই হচ্ছে বাংলাদেশি ইসলামিক কালচারের মধ্যে রয়েছে। যে জাতি নিজের স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের সম্মান করে না, তারা কি করে হিন্দুদের সম্মান করবে আর চিন্তা করছেন আপনারা, সেটা আমি বুঝি না। যারা তাদের দেশের রাষ্ট্রপিতার গায়ে পেচ্ছাপ করে দেয়, তারা কি করে যে ভারতীয়দের ওপর অত্যাচার করবে না, এই ধারণাটা আপনার হয় কি করে? 70 জন আইনজীবীকে আপনি কেস দিয়েছেন, তাতে কি হলো? তাতে তারা লেপের তলায় ঢুকে যাবে, এটা আপনার মনে হলো? আইনজীবীরা কি করবে? কাল থেকে ঘোমটা পড়ে ঘুরে বেড়াবে চট্টগ্রামের শহরের মধ্যে, এটা আপনার মনে হচ্ছে? ফলে এইসব ধমকি ধামকির দিন শেষ। হ্যাঁ, হিন্দুরা যখন জেগেছে, হিন্দুরা দেখাবে তাদের শক্তি কেমন আছে। আর বিষয়টা এটাই আছে যে আপনি যদি 1000টা কেস দেন, তারা সেই রকমভাবেই লড়বে। উনি যাদের ওই যে বললেন না প্রত্যেকের 4টে করে সন্তান, তো ওনারা তো 4টে করে বিয়ে করেন, তাহলে 4 16টা বাচ্চার দরকার আছে তো। আর ওনাদের দরকার নেই চায়নাকে লড়ে নেওয়ার জন্য। আর হিন্দুরাই ঠিক আছে, হিন্দুদের জনসংখ্যা এতখানি নয় যে আপনার চায়নার ভয়ে তারা ঘরে ঢুকে থাকবে। চায়নাকে কীভাবে মারা হয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী দেখে নিন, আর যারা মেরেছে তারা হিন্দুরা মুসলমান দেখে নিন। এবার আরেকটা বিষয় যেটা বলছেন, আপনার জনসংখ্যা বৃদ্ধির যে চেতনা আছে না, সেটাকে আপনার ট্যাঁকে গুঁজে রাখুন, ট্যাঁকে গুঁজে রাখুন। আমরা বুঝি আপনারা কি করতে চাইছেন। জনসংখ্যা বৃদ্ধি করে আপনারা বলছেন যে ভারত থেকে আবার নতুন করে পাকিস্তান তৈরি করবেন, তো সে নীতি আমরা বুঝি, আর সেটা হবে না, সেটাও আমরা বলে দিচ্ছি। মুসলমানেরা রাস্তায় কোনো জায়গায় যদি নামাজ পড়ে, তার মানে সেটা ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে। এরা যখনই হিন্দুরা সেটা দেখে ভয় পাবে, তখনই তাদের ঠেঙাতে যাবে। ফলে আপনি হিন্দুদের ভয় দেখাতে গিয়ে আলটিমেটলি মুসলমানদের বিপদ ডেকে আনছেন। আর আরেকটা জিনিস আপনাকে বলে দিই, যে সমস্ত মুসলিমরা এই জিনিসটা দেখছেন তাদের বলছি, আপনারা সবাই কল্যাণবাবুর বাড়িতে যান, গিয়ে নামাজ পড়ুন, ও বাড়িটা আপনার হয়ে যাবে। শুধু এত লাখ টাকার একটা, এত কোটি টাকার একটা বাড়ি, আপনারা 7 দিন নামাজ পড়লেই তো বাড়িটা পাওয়া যাবে, ওয়াকফ হয়ে যাবে। করুন না, যান, গিয়ে ওই বাড়িটাকে নিয়ে নিন। অ্যাকচুয়ালি বাংলাদেশে যে জেহাদি গোষ্ঠী এটা করছে, তাদের ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় যে নিজের ধর্ম ছাড়া অন্য ধর্মকে মেরে ফেলো, অন্য ধর্মের সম্পত্তি লুট করো। তারা সেই রকম করছে, যেমন শেখানো হয় ছোটবেলা থেকে। আমাদের যেমন ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয়, মাতৃদেব হবো, পিতৃদেব হবো, বাবা মার সম্মান করো, বন্ধুদের ভালোবাসো, অহিংসা ধর্ম পালন করো। আমরা সেরকম কাজ করছি। আপনি যেরকমভাবে মানুষ তৈরি করবেন, সেরকম মানুষ হবে। বাংলাদেশে জেহাদি তৈরি হয়েছে, তারা আত্মপ্রকাশ করেছে। দেখুন, সোশ্যাল মিডিয়ায় দীর্ঘদিন ধরে দেখছি অনেক ফেক নিউজগুলোকে, ভিডিওগুলোকে এডিটিং করে ওটা প্রচার করা হচ্ছে চিন্ময় দাস প্রভুর নামে এবং বিভিন্ন আইনজীবীর নামে। এই অসত্যের যে এদের জিহাদিদের পরিকল্পনা, এটা শুধু বাংলাদেশের নয়, এর সাথেও কিছু কিছু দেশ আন্তর্জাতিকভাবে যুক্ত আছে এর সাথে। বাংলাদেশের জিহাদি গোষ্ঠীকে মদত করছে যাতে এই ধরনের ঘটনা ঘটায় এবং সম্পূর্ণ হিন্দু শূন্য করার উদ্দেশ্য। শুধু বাংলাদেশ নয়, আমি খুবই এখন আতঙ্কিত যে পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটতে চলেছে আগামী কিছু দিনের মতো। এখন সময় হচ্ছে প্রত্যেককে হিন্দুকে এক হওয়ার। যেমন বাংলাদেশে এক হওয়ার পরে জিহাদিদের ষড়যন্ত্র আমরা দেখতে পেলাম, তাদের প্রতিরোধ আমরা দেখতে পারলাম, সেইরকম পশ্চিমবঙ্গে যদি হিন্দু এক হয়, তাহলে আমরা দেখতে পারবো যে জেহাদি কারা আছে বেরিয়ে আসবে। এগুলি আন্তর্জাতিক ষড়যন্ত্র। সম্পূর্ণ জেহাদি গোষ্ঠীর হাতে শাসন চলে গেছে বাংলাদেশের, এবং সেটাকে পরিচালনা করা হবে জেহাদ হিসাবে। এবং তাদের এটাই উদ্দেশ্য থাকবে যে অপর ধর্ম নাশ করে দাও, সব জায়গায় নিজের ধর্ম প্রচার করো। ওই ব্যক্তির নাম উল্লেখ করতে আমার ঘেন্না হয়, যার কথা বললেন আপনি। উনি তো বলেছেন যে ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তাদের জন্য আমার দুঃখ হয়। আমি দুঃখ করি, উনি সনাতন ধর্মের সহ জানেন না, আমার দুঃখ হয় ওনার
ওনার জন্য আমার খুবই দুঃখ হয় আন্তরিকভাবে। উনি কোনো ধর্ম ব্যাপারেই জানেন না কিছু। অবশ্যই যেমন অত্যাচার বাড়তে থাকবে বা অন্য কিছু হলে আমরা নতুন পদক্ষেপ নেব, আমরা ছেড়ে বসবো না। পশ্চিমবঙ্গে হিন্দু জাগরণ হয়ে গেছে, পশ্চিমবঙ্গের হিন্দুদের আটকানো যাবে না। জেহাদিরা যদি মনে করে যে পশ্চিমবঙ্গে আমরা কিছু করব, সাবধান জেহাদি, এখানে সন্ন্যাসী সম্প্রদায় রয়েছে, তারা প্রতিরোধ সবার আগে করবে, তারা কিন্তু মরতে ভয় পায় না। আমাদের প্রতিবাদ চলবে, চলবে। সনাতন ধর্মের জন্য আমরা রয়েছি এবং প্রত্যেক সনাতনীকে এটা বুঝতে হবে যে হিন্দু হিন্দু ভাই ভাই, সনাতন ভাই ভাই, এটা মর্মে মর্মে গেঁথে নিতে হবে। অভ্যন্তরীণ বিষয় এটা নয়, এরা হচ্ছে মুখোশের আড়ালের কথা। অভ্যন্তরীণ বিষয় যদি হবে ছাত্র আন্দোলনের, আর আড়ালে হিন্দুদের উপর কেন আক্রমণ হচ্ছে, মন্দিরের কেন আক্রমণ হচ্ছে, ওই মসজিদে তো আক্রমণ হচ্ছে না, শুধু মুসলমানদের উপরে তো আক্রমণ হচ্ছে না, সব বেছে বেছে সরকারি আর আমাদের হিন্দু কর্মচারীদের হত্যা করা হচ্ছে, হিন্দু মন্দির লুণ্ঠন করা হচ্ছে, হিন্দুর বাড়ি ঘর বানা হচ্ছে। তাহলে এটা কি পরিকল্পিতভাবে, না এটা অভ্যন্তরীণ বিষয়? এটা হিন্দু সমাজকে গজবাও হিন্দ, এদের যে কোরআনের যে ডাক গজবাও হিন্দ, তার হচ্ছে পরিকল্পনার একটা অংশ হচ্ছে এইটা। তার পরিকল্পনা তারা সঠিকভাবে এগোচ্ছে, বাংলাদেশ হচ্ছে তার একটা মহড়া মাত্র। এটা পরিকল্পনা ওরা আইনও বদলে দিতে পারে, ওরা আইনও বদলে দিয়ে আমাদের, আপনি হয়তো জানেন না, ভারত সেবাশ্রমের জমি পর্যন্ত ওরা নিয়েছে আমাদের। এটা আমি গত 10 বছরের আগে ঘটনা, ভারত সেবাশ্রমের জমি পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়েছে, এটা আমরা খবরে পাইনি। আমাদের নিগমানন্দের আশ্রমে যেখানে জন্মভূমি, সেখানেও জমি করে নেওয়া হয়েছে। এরা ছলে বলে কৌশলে, যখন আপনি আইন পারবেন না, আইনগত পাবেন না, তখন জোর করে আপনাদের উৎখাত করে তারা দখল করবে। এটা হচ্ছে ওদের পরিকল্পনা। ওরা নেবে বলেছে নেবে, ছল বল কৌশল সবগুলোই প্রয়োগ করবে। এটা হচ্ছে ইসলামের একটা, আর ওটা হচ্ছে ইসলামের একটা পরিকল্পনা। এটা সব জায়গায় চলছে। আমি তো আপনাকে আগেই বললাম, তারা যদি বলে তারা পরিকল্পিতভাবে করছে, তাদের কাছে আইন, এখন জেহাদি সরকার চলে, জেহাদিরা আইন মানে না, তারা কোনো আইন মানে না, আইন কানুন তাদের কাছে কথা বলে না। তাদের কথা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যারা যাবে তারা গুনাহ করে, ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদের হত্যা করো, তাদের হত্যা করলেই পুণ্য। তাতে ওখানে আইনের শাসন চলছে কি? আইনের শাসন চললে তাহলে তাদেরকে আইনে গ্রেপ্তার করবে কেন? আইন বলে ওখানে বাংলাদেশ এখন কিছু চলছে না, শুধুমাত্র হিন্দুদের বিতাড়িত করো, হিন্দু ধ্বংস করো, হিন্দু করো, এইটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। তিনি চারণ করছেন, তিনি কথা হচ্ছে সেটা শান্তির, এরা তো সবসময় মানে মুখোশের আড়ালে কাজ করে। এরা আজকের পরিকল্পনা, ইসলাম যা করে, এরা 1000, 100, 200, 50, 100 বছর ধরে পরিকল্পিতভাবে এদের সেই জায়গায় পৌঁছে যায় এবং তারপরে সেটাকে সমাজে অ্যাপ্লাই করে। এটা হচ্ছে মুখোশের আড়ালে ওরা করেছে, করে দিয়ে আমেরিকা থেকে তারা মদতপুষ্ট হয়ে সেখান থেকে এসেছে, সবাই জানে। নাহলে ওখানকার নির্বাচিত সরকারকে কিভাবে ওরা উৎখাত করে? সেখানে আইনের শাসন বলছিলেন এক্ষুনি, কিভাবে আইনের শাসন ওটা মেনে নেয়?